থেকে সৌভিক স্যার বলছি। আমি ছাত্রছাত্রীদের জানাতে চাই যে আমাদের ম্যাথের টিউশন আমরা অনলাইন প্রোভাইড করছি। অনলাইনে আমরা যে টেকনোলজিগুলো ইউজ করি তার মধ্যে আমরা গুগল মিটে ভিডিও ক্লাস করাই, প্লাস হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে সামস আছে সেগুলো পাঠাই আমরা। তো আমরা পুরোপুরি ম্যাথ, ডিআই, রিজনিং যে পার্টটা আর কি স্টুডেন্টরা একটু উইক, যাদের একটু বেসিক ব্যাকগ্রাউন্ড নেই, মানে যাদের পড়তে একটু অসুবিধে হয়, বড় বড় ইনস্টিটিউটে গেলে কি হয় যে তারা হয়তো ম্যাথসের চ্যাপ্টারগুলোকে বেসিক লেভেল থেকে শেখায় না। আমরা কিন্তু সেটা করি না। আমরা কিন্তু স্টুডেন্টের একটু প্রথমে দেখে নিই যে তার সিচুয়েশনটা কি রকম, সে কতটা জানে কি জানে না, সেইটা বুঝে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কিন্তু তাকে একদম বেস লেভেল থেকে বোঝাই। আগে চ্যাপ্টার ওয়াইজ আমরা ধরে বেসিক বোঝাই, তারপর আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করাই। এইভাবে কিন্তু আমাদের এখানে অনলাইন টিউশন দেওয়া হয়। এবং স্কলে আমার ফোন নাম্বার যাচ্ছে 9748161018। কেউ যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই ফোন করে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। তো যাই হোক, আজকে যেটা আমি দেখাচ্ছি যে টপিকটা পার্সেন্টেজের একটা অঙ্ক আমি দেখাচ্ছি। দেখো এই পার্সেন্টেজের অঙ্কটা যেটা বলছে, 2 ক্যান্ডিডেটস ফট অ্যান ইলেকশন, দুজন ক্যান্ডিডেট ইলেকশনে লড়েছে। এদের মধ্যে বলছে one got 65% of the votes, একজন টোটাল ভোটের 65% পেয়েছে and won 300 ভোট, এবং সে জিতেছে 300 ভোট। তাহলে তার টোটাল নাম্বার অফ ভোট পোল, মানে টোটাল নাম্বার অফ ভোটটা কত ছিল। তো এইরকম যদি সামস থাকে, আমাদের যেটা ফার্স্ট অ্যাপ্রোচ হবে, আমরা টোটাল ভোটটাকে এক্স ধরে নেব। টোটাল ভোট ইজ ইকুয়াল টু এক্স। এবার টোটাল ভোটের একজন 65% পেয়েছে, যে জিতেছে। তো ডেফিনেটলি একজন যদি 65% পায় আর একজন 35% পাবে না, টোটাল 100%, তাহলে 100 থেকে 65% যদি আমি বাদ দিই, আরেকজন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে? 35%। এবার যেহেতু টোটাল ভোটটা আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে কি হচ্ছে, প্রথম জন পাচ্ছে কত? ফার্স্ট ক্যান্ডিডেট যে জিতেছে, ফার্স্ট জন পাচ্ছে দেখো এক্স এর 65%, মানে টোটাল ভোটের 65%, মানে এক্স ইন্টু 65/100। তাহলে যে হেরেছে সে সেকেন্ড যে ক্যান্ডিডেট, সে কত ভোট পাচ্ছে না, এক্স ইন্টু 35/100। এবার যেহেতু বলা আছে যে 65% যে পেয়েছে, যে 300 ভোটে জিতেছে, তাহলে ডেফিনেটলি যে এই ফার্স্ট যে ভোট পেয়েছে আর সেকেন্ড যে ভোট পেয়েছে টোটাল, তার ডিফারেন্সটাই হচ্ছে তোমার 300 ভোট। তাহলে আমরা কি লিখবো না, 65x/100 মাইনাস 35x/100 ইজ ইকুয়াল টু 300 ভোট। এবার এখানে দেখো এলসিএমটা হচ্ছে 100 হয়ে গেল, তাহলে 65x মাইনাস 35x ইজ ইকুয়াল টু 300। এখান থেকে আমরা বলতে পারি 65x মাইনাস 30x/100 ইজ ইকুয়াল টু 300। তাহলে এখান থেকে আমরা যেটা সলিউশনটা পাচ্ছি, এখানে 30 দিয়ে 300টা কেটে যাচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 300 ইনটু 100/30। তাহলে 30 দিয়ে কাটছি 10, তাহলে অ্যানসারটা হয়ে যাচ্ছে 1000। টোটাল ভোট কত ছিল? 1000 এক্সট্রা, এর টোটাল ভোট এক্স ধরেছি। তাহলে এই সামসটার অ্যাপ্রোচ আমরা এইভাবে সলভ করব। আচ্ছা, সেকেন্ড আরেকটা কোশ্চেন পার্সেন্টেজের উপর আমি দিয়েছি ডেমনস্ট্রেশন। দেখো এই কোশ্চেনটাতে দেখো বলছে the price of an commodity increases by 20% and then decreases by 20%. The final price as compared to the original price is কত হবে? 20% less, 20% more, 4% more, 4% less। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাথে অনেক সময় দেয়। তো এই ধরনের অঙ্কগুলো আমরা সহজে বুঝে কি করে সলভ করবো। দেখো এবার প্রাইস অফ অ্যান কমোডিটি প্রথমে বেড়ে যাচ্ছে 20%। ধরো দিনে একটা জিনিসের দাম, কিছু একটা দাম ছিল ইনিশিয়াল, সেই জিনিসের দামটাকে আমি যা ছিল তার 20% বাড়ালাম। এবার তারপর একটা দাম হবে, এবার তারপর যে দামটা 20% বাড়িয়ে যে দামটা হলো, তার উপর আবার 20% কমালাম। কমানোর পর যে দামটা হচ্ছে সেটা যে আমার অরিজিনাল দাম ছিল তার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে কত পার্সেন্ট কি চেঞ্জ হচ্ছে? 20% লেস হচ্ছে, 20% মোর হচ্ছে, 4% মোর হচ্ছে, 4% লেস হচ্ছে। তাহলে এটাকে কি করে অ্যাপ্রোচ করবো? এই ধরনের অঙ্কে সবসময় ইনিশিয়াল প্রাইসটাকে, এই ধরো ইনিশিয়াল প্রাইস, সেটাকে সবসময় তোমরা 100 অ্যাজিউম করে নেবে। এবার যদি প্রথমে কমোডিটিটা ইনক্রিজ করে বাই 20%, তাহলে ডেফিনেটলি এই 20% হাইক হওয়ার পর
20% যখন ইনক্রিজ করলো দামটা, তখন ডেফিনেটলি এটা 100 টাকা কত হয়ে যাচ্ছে, নতুন প্রাইস P1 ধরো 120। এইবার এই যে 120 বেড়ে হলো, তার উপর আবার 20% ডিক্রিজ করছে। তাহলে 20% যদি ডিক্রিজ করে, যে দামটা P1 হলো, কতটা ডিক্রিজ করছে দেখে নিন। 120 20% নিয়ে আমরা, মানে 120 ইন্টু 20/100 120 20 সেটা দেখো কাটাকুটি হয় হচ্ছে 24 কমে যাচ্ছে। তাহলে আমি কত দামটা ফাইনাল দাঁড়ালো না, 120 থেকে আরো 24 কমে গেল। তাহলে ফাইনাল প্রাইসটা যেটা দাঁড়াচ্ছে দেখো, সেটা হচ্ছে 120 মাইনাস 24, 120 মাইনাস 24 দ্যাট ইজ 96। তাহলে আগে অরিজিনাল প্রাইস ছিল 100, এখন ফাইনাল প্রাইস হলো কত, 96। তাহলে কি হলো, কমলো। কতটা দাম কমলো না, 100 থেকে ইনিশিয়াল প্রাইস থেকে এই ফাইনাল প্রাইসটা বাদ দাও, দেখো 4। এবার যেহেতু 100 এর উপরই আমি অরিজিনাল প্রাইসটাই 100 ধরেছি, তাহলে 100 এ কত কমেছে, 4 কমেছে। 100 এর উপর 4 কমছে টোটাল। আবার যখন ইনিশিয়াল প্রাইসের উপর সবসময় পার্সেন্টেজ হিসেব হয়, তাহলে 100 টাকা দাম হলো জিনিসটার, আমার 4 টাকা কমছে। তাহলে অ্যানসারটা কি হবে, 4% লেস। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করব, ঠিক আছে। তো নেক্সট আরেকটা কোশ্চেন দেখাচ্ছি পার্সেন্টেজ চ্যাপ্টারের উপরই। বলছে দেখো, অন ডিক্রিজিং দ্য প্রাইস অফ ফ্যানস বাই 30%, দ্য সেলস ইজ ইনক্রিজ বাই 20%। তাহলে হোয়াট ইজ দ্য এফেক্ট অন মানি রিসিভ বাই দ্য শপকিপার? কি অপশন গুলো দেওয়া আছে, 10% ইনক্রিজ, কি 10% ডিক্রিজ হবে, কি 16% ইনক্রিজ হবে, কি 16% ডিক্রিজ হবে। এই ধরনের সামসে আগে তোমাদের যেটা খুব আগে জানা দরকার, যে মানি রিসিভ জিনিসটা কি। মানি রিসিভ বা রেভিনিউ বলে। মানি রিসিভ বা রেভিনিউ হচ্ছে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের, তুমি 10টা পেন বিক্রি করলে কাউকে, প্রত্যেকটা পেনের দাম ধরো 10 টাকা, তাহলে তোমার মানি রিসিভটা কি হলো না, 10 ইন্টু 10 100 টাকা। 10টা পেন বিক্রি করে তো 10 টাকা, তাহলে তুমি কত টাকা পাচ্ছ, 10 ইন্টু 10 100 টাকা। তো মানি রিসিভ ব্যাপারটাও সেম, মানি রিসিভটাও সেম। মানি রিসিভের ফর্মুলা বেসিক্যালি রেভিনিউ আমরা কি বলি না, প্রাইস ইন্টু কোয়ান্টিটি সোল্ড। যে জিনিসটা আমরা বিক্রি করছি তার প্রাইস দিয়ে যদি আমি যত অ্যামাউন্ট কোয়ান্টিটি সেল করছি সেটা দিয়ে গুণ করলে, প্রাইস ইন্টু কি পি ইন্টু কিউ করলে আমরা কি পাচ্ছি না, মানি রিসিভ বা রেভিনিউ। তাহলে আমি এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলেছে, আমি প্রথমে ধরে নিই ইনিশিয়াল স্টেজে। দেখো ইনিশিয়াল আমি ফ্যানের প্রাইসটাকে আমরা 100 ধরে নিলাম না, পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে না 100 হচ্ছে, পি ইজ ইকুয়াল টু। এইবার ধরে নিই সুবিধার জন্য অঙ্কের এরকম ধরলে তোমার সুবিধা হবে, যে কোয়ান্টিটি মানে যেটা আমি সেল করছি সেটা আমি কিউ দিয়ে ডিনোট করছি। কত নাম্বার ফ্যান সেল করছি না, 100 খান, 100টা ফ্যান আমি সেল করছি, 100 পিস। তাহলে তোমার ইনিশিয়াল মানি রিসিভ কত, ইনিশিয়াল মানি রিসিভ যেটা এম, সেটা হচ্ছে পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি সোল্ড। তাহলে 100 ইন্টু 100 দ্যাট ইজ 10,000। এইবার যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে ফ্যানের প্রাইসটা 30% কমানো হলো। তাহলে ফ্যানের প্রাইসটা কমানোর জন্য কত হলো, P1 ধরো 70, আর কোয়ান্টিটিটা কি করা হলো, তার জন্য বেড়ে যাচ্ছে 20%। তাহলে আগে 100 পিস ফ্যান সেল করছিলাম, এখন কোয়ান্টিটিটা কত হচ্ছে 120। তাহলে এই চেঞ্জ করার পর আমার মানি রিসিভটা কত হচ্ছে, ধরো M1, সেম পলিসি 70 প্রাইস ইন্টু কোয়ান্টিটি সোল্ড 120 8400। তাহলে আমার কমেছে, কারণ আগে ছিল 10,000, এখন ছিল 8,400। তাহলে কতটা কমেছে সেটা করার জন্য 10,000 থেকে ইনিশিয়াল যে মানি রিসিভ সেখান থেকে আমি এখন যে মানি রিসিভটা চেঞ্জ হওয়ার পর হলো বাদ দিচ্ছি 1600। তাহলে সবসময় মনে রাখবে, পার্সেন্টেজে যেই বাড়া বা কমা সেটা কিন্তু ইনিশিয়াল যে রেভিনিউ বা রিসিপ্ট আছে তার উপরই হবে। যে কোনো জিনিস ইনিশিয়ালে প্রথমে 10,000 ছিল, তাহলে 10,000-এ কমছে কত, 10,000 তো মানি রিসিপ্ট ইনিশিয়াল ছিল যখন নর্মাল ছিল 100 করে, তাহলে 10,000-এ আমার কমেছে 1600, তাহলে একে কত কমবে, 100-এ কত কমবে। তাহলে এইভাবে করবো আমরা না, 10,000-এ কমছে 1600, তাহলে একে কমবে 1600 বাই 10,000, আর 100-এ কমবে না 1600 বাই 10,000 ইন্টু 100। 0 কেটে গেল, এখানেও 0 কেটে গেল, তাহলে 16% কি হচ্ছে, ডিক্রিজ। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি ক্লাসে ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম যে এই যে বেসিক যে জিনিসগুলো পার্সেন্টেজের, যেগুলো কি বড় বড় ইনস্টিটিউট হয়তো ধরে বোঝায় না, তোমাদের হয়তো ওভারলুক করে চলে যায়, হয়তো লামসাম একটা তোমার থেকে টাকা নিয়ে নিল কিন্তু তোমাকে ঠিকমতো বোঝালো না।
আমরা কিন্তু গুগল মিটের থ্রুতে ভিডিও কলের মাধ্যমে সবই এরকম ডেমনস্ট্রেশন তোমরা বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। প্লাস তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা বাই ফোনও আমরা অনেক সময় সলভ করে দিই, মেটেরিয়াল তো স্টাডি মেটেরিয়াল পাঠিয়েও দিই। তো আমরা কি করি না, স্টুডেন্টের একদম বেসিক লেভেল থেকে ধরি, কারণ বেসিক লেভেলটা যদি আমি না করাই, আমি যদি ডিরেক্ট কোশ্চেনে একদম একটু হার্ড কোশ্চেনে চলে গেলাম, সেক্ষেত্রে অনেক মিডিয়ার স্টুডেন্ট তারা কিন্তু বুঝতে পারে না। তো সেই জন্য আবারও বলছি, তোমাদের যদি ম্যাথের অনলাইন টিউশন লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমার ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি 9748161018। এই নাম্বারে কল করতে পারো। আর আমার যদি প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব ডেফিনেটলি করতে পারো, তাহলে তোমরা কিন্তু আরো অনেক ইনফরমেশন পড়াশোনা সংক্রান্ত জানতে পারবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।